হাই বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 9-এ রায়মার্টিনের প্রশ্নচিত্রা 3 নম্বর স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল শুরু করতে চলেছি। আর দেরি না, তাড়াতাড়ি দেখো, আমরা চলে এসেছি বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলে। তার প্রথম অঙ্ক, একটি দ্রব্য 560 টাকায় কিনে একটি দ্রব্য 560 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতি বলা আছে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 560 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/80 টাকা। আর এই 560 টাকা হলে কত? এটা 0 0 8 দিয়ে 8 সাথে 56 700 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো 700 টাকা। অপশন এ। চলো তারপর নেক্সট কি খেলি। এ বি সি ডি, এটা বর্গক্ষেত্র। যদি চারটা বর্গক্ষেত্র সমান নয় তবু এটা বর্গক্ষেত্র। এখন এ বি সি ডি বর্গক্ষেত্র, এর মধ্যে একটা বিন্দু হচ্ছে পি, একটা বিন্দু পি। তাহলে এখন এ বি পি একটা সমবাহু ত্রিভুজ। এই পি বিন্দুটা হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে, এ বি পি একটা সমবাহু ত্রিভুজ। তার মানে এই এ বি বিসি এ বিপি আর এপি, এই তিনটা বাহু সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ বলা আছে। আবার এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তার মানে এপি সমান এডি। এখন চাইছে কি সিপিডি, সিপিডি এই অ্যাঙ্গেলটা আমার চাইছে, সিপিডি কোণের মান। এখন আমরা কি দেখলাম যে এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এবি সমান বিপি সমান এপি। আবার কি এডি সমান এবি, মানে বর্গক্ষেত্রের সব বাহু সমান, তাহলে এডি সমান এবি। তাহলে এডির সঙ্গে এবি সমান, আবার এবির সঙ্গে এপি সমান, তার মানে এডি আর এপি এরাও সমান। আচ্ছা, এই বাহু দুটো সমান হলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হবে। ঠিক করে দেখো, এডিপি সমান এপিডি, এডিপি সমান এপিডি, এরা সমান। এখন এবিসি এবিপি একটা কি ছিল? সমবাহু ত্রিভুজ। তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা কত? 60। তাহলে বাকি এই পিএডি বা ডিএপি এর মান কত? এখন ডিএপির মান হবে এই মোট এপিডি 90, তার মধ্যে কিছুটা 60, তাহলে এটা কত হবে? 30। আবার দেখো এই কোণ আর এই কোণ সমান আগে, তাহলে এটা ত্রিভুজ ছিল, এটা এপিডি একটা ত্রিভুজ, আর একটা কোণ 60 আর অবশিষ্ট কোণ দুটা যোগফল কত হবে? একটা কোণ 30, অবশিষ্ট কোণ দুটা যোগফল কত হবে? 180 - 30 মানে 150। আবার তারা দুজনে সমান সমান ভাগ হবে, তার মানে এটা 75, এটা 75, তাহলে এই অ্যাঙ্গেলটা 75 হলো। ঠিক অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। তাহলে দেখো এইটা 75, এইটা 75, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা কোণ 60 ডিগ্রি, তিনটা কোণ পেয়ে গেলাম। তাহলে ওই সিপিডি অ্যাঙ্গেলটা পাবো না। মোট সার্কেলটা কত? 360, 360 থেকে 75 60 75, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই সিপিডি অ্যাঙ্গেলের মান পাবো। তাহলে হচ্ছে কি না, সলিউশনটা
কি দাঁড়াচ্ছে না এখানে পি এ বি সমান 60 ডিগ্রি, অতএব ডিএপি সমান 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 30। আবার কি ছিল যে এডি সমান এপি, কারণ এটা বর্গক্ষেত্রের বাহু আর এটা সমবাহু ত্রিভুজ, অতএব কোণ এডিপি সমান কোণ এপিডি সমান কত হবে 180 মাইনাস 30 বাই 2 সমান কত হবে 150 বাই 2 সমান 75 ডিগ্রি। তাহলে কি হলো না এপিডি সমান 75 ডিগ্রি পেয়ে গেলাম, এপিডি সমান 75 ডিগ্রি। অনুরূপভাবে যে বিপিসি ওই অ্যাঙ্গেলটা 75, একই রকম ভাবে ওইটাও প্রমাণ করা যাবে। তাহলে এখন অতএব কোণ সিপিডি অ্যাঙ্গেলটা সমান হবে 360 বিয়োগ 75 যুক্ত 60 যুক্ত 75, যোগ করো 5 5 10 আর থেকে 1 7 7 14 14 से 20 21 210 তাহলে 0 5 1 150 ডিগ্রি। তাহলে কি হচ্ছে সিপিডি সমান 150 ডিগ্রি, অপশন বি বোম্বে। চলো দেখো 3 এর দাগ a, -7 আর 3, -3 এই বিন্দুদের দূরত্ব দেওয়া আছে 5 একক, বলে a এর মান কত। আচ্ছা দুটো বিন্দু দেওয়া থাকলে ধরো একটা x1 y1 একটা বিন্দু আর একটা x2 y2 বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে না রুট ওভার x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার, মানে প্রথমটা মাইনাস প্রথমটা তার স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার স্কয়ার, মানে ভুজের অন্তরের স্কয়ার প্লাস কোটির অন্তরের স্কয়ার। তাহলে এখানে কি করব বিন্দুদের দূরত্ব কি হবে, এরও যদি ধরি তাহলে এটা কি হবে x1 এটা y1 এটা কি x2 এটা y2, তাহলে এই বিন্দুদের দূরত্ব 5, তাহলে একবারে লিখবো কি না a - 3 তার হোল স্কয়ার প্লাস -7 প্লাস 3 হয়ে যাবে, এটা মাইনাস এটা অলরেডি মাইনাস ছিলই, তাহলে প্লাস তার হোল স্কয়ার পুরোটা রুট সমান কত হবে না 5 একক দেওয়া আছে 5 বা রুট তুলতে লিখতে তো স্কয়ার করতে হবে, তাহলে বোথ সাইড স্কয়ার করলাম, এটা প্লাস -4 এর হোল স্কয়ার সমান 5 এর স্কয়ার বা a স্কয়ার - 2a প্লাস b স্কয়ার মানে a স্কয়ার - 6a প্লাস 9 প্লাস 16 সমান 25 বা a স্কয়ার - 6a প্লাস 25 সমান 25, যদি 25 25 কেটে যাবে বা a স্কয়ার - 6a সমান 0 বা যদি a কমন নিয়ে নেই a - 6 সমান 0, অতএব হয় a সমান 0 অথবা a - 6 সমান 0 বা a সমান কি হবে তাহলে 6। তাহলে এর মান কত কত বেরোলো 0 এবং 6, তাহলে a সমান হলো কি 0, 6। তাহলে অপশন এ ফর আমেরিকা। চলো দেখো একের দাগে 4 একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে তার ক্ষেত্রফল হবে। আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানা আছে, বর্গক্ষেত্রের কর্ণ
কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু বাহু। তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণ কি হচ্ছে না √2 ইন্টু বাহু, আর এখানে বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে √2 ইন্টু 12। 12 √2 মানে কত? √2 ইন্টু 12। দেখো আমাদের ছিল √2 ইন্টু বাহু, আর ওখানে আছে √2 ইন্টু 12। তাহলে বাহু কত হচ্ছে? 12 সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বারো সেমি। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 12 সেমি। চাইছে কি? ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণিত বাহু। আর আমাদের বাহু কত বেরোলো? 12। তাহলে 12 গুণিত 12 সমান 144 বর্গ সেমি। ক্ষেত্রফল হয় সবসময় বর্গ, আর আয়তন হয় ঘন, মনে রাখবে। তাহলে অপশন সি, সি ফর চেন্নাই। চলো পরের অঙ্ক। দেখো 2 থেকে দেখ, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেবে। যদি কেউ 54 টাকা ছাড় পান, তবে তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে যদি ছাড়টা দিচ্ছে কত? 1.5%, তার মানে 1.5 টাকা যদি ছাড় দেয়, ইলেকট্রিক বিল হবে কত? 100 টাকা। তাহলে এত টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত হবে? 1.5 টাকা পয়সার ক্ষেত্রে দুটো সংখ্যা নিতে হয় দশমিকের পরে। 1.50 টাকা 1.50 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল হয় কত? 100 টাকা। আর যদি 1 টাকা ছাড় পাইছে, 100 বাই 1.50 টাকা। আর কত টাকা ছাড় পেয়েছে সে? 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পেলে কত হবে? 100 ইন্টু 54 বাই 1.50। তাহলে নিচে দশমিক তুলতে গেলে উপরে 100 লাগবে। দশমিকটা উঠে গেল, 0 0। এবার 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 3 15, 3 দিয়ে 3 8 54, 8 দুগুণে 36। তার ভিতরে দশমিক, এত টাকা। তাহলে এটা কি হচ্ছে? ইলেকট্রিক বিল ছিল 3600 টাকা। দেখো 2 থেকে 2, তো y অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যার থেকে 2,3 ও -1,2 বিন্দুর দূরত্ব সমান। তাহলে y অক্ষের উপর বিন্দুটা ধরতে হবে যার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান। ধরো এটা x, এটা y। তাহলে y অক্ষের উপর একটা বিন্দু নিতে হবে, সেটা ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে। যাই হোক, y অক্ষের উপর একটা বিন্দু, এই y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক যখন নেওয়া হবে, এখানে x এর মান কত? y অক্ষে x এর মান হয় 0। তাহলে ধরি y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক y। কেন 0, y হলো না? y অক্ষে x এর মান 0 হয়, তাহলে 0, y। ফার্স্ট প্রথমে লেখা হয় ভুজ, তারপর লেখা হয় কোটি। এখন এই 0, y থেকে 2,3 এর দূরত্ব, আর 0, y থেকে -1,2 এর দূরত্ব সিম। তাহলে কি হচ্ছে? এটা থেকে ওটার দূরত্ব একদম লিখছি শর্তানুসারে, দুটো দূরত্ব একবারে সমান করবে। কি হবে? 0 -2, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কয়ার, প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কয়ার, সমান এই বিন্দুর ক্ষেত্রে প্রথমটা মাইনাস প্রথমটা, মানে 0 মাইনাস, আর অলরেডি 1 এর আগে মাইনাস আছে, মাইনাস প্লাস
0 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার, বা এটা কত হচ্ছে মাইনাস 2 স্কয়ার কত হবে 4 প্লাস এটা কি a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সো এটা 1 স্কয়ার কত 1 প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ব্যাস এদিকে প্লাস y স্কয়ার ওদিকে প্লাস y স্কয়ার কেটে যাবে, বা মাইনাস 6y 4y টাকে এদিকে আনবো তাহলে প্লাস 4y সমান কত হবে 4 একে 5, এদিক থেকে যাবে কত 9 4 13 মাইনাস 13, বা মাইনাস 2y সমান কত হবে এটা মাইনাস 8, মাইনাস মাইনাস চলে যাবে, বা y সমান 8/2 সমান 4। তাহলে অতএব নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে না ধরা হয়েছিল কি 0, y তার মানে 0,4, অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 0,4, এর মান যেটা বেরালো সেটা দেওয়া, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট দেখো 3 দাগ, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু x এবং নিম্ন শ্রেণী সীমানা u হলে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা কত? অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা এরকম হয় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম হতে থাকে শ্রেণী। তাহলে কি দেখো এই প্রথম শ্রেণী যে 0 থেকে 10, 10 থেকে 20, তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমানা যা, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানাও তা। তাহলে এখানে দেখো চাইছে কি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা, কারণ এই যে শ্রেণীটার দেওয়া আছে ওই শ্রেণীর উচ্চ সীমানা বার করলেই পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা পেয়ে যাব। তাহলে ওই শ্রেণীর উচ্চ সীমানাটা চাই। তাহলে কি করব না ধরি শ্রেণীটির উচ্চ সীমানা x আছে অলরেডি, y, তাহলে মধ্যবিন্দু কি হয় না উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা ডিভাইড বাই 2। মধ্যবিন্দুর সূত্র কি না উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা, তাহলে উচ্চ কত আমরা ধরছি y, নিম্ন কত u ডিভাইড বাই 2 সমান x বলে দেওয়া আছে মধ্যবিন্দু x, কোণাকোণি গুণ y প্লাস u সমান 2x और y সমান 2x মাইনাস u। এই 2x মাইনাস u টা কি হলো না এটা ওই শ্রেণীর নিম্ন সীমানা, না এটা উচ্চ সীমানা, উচ্চ সীমানা y ধরা হয়েছিল, তাহলে এটা হচ্ছে উচ্চ সীমানা। তাহলে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা কি উচ্চ সীমানার সঙ্গে সমান, তাহলে অতএব পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা ওটাই হবে শ্রেণীর নিম্ন সীমানা 2x মাইনাস u। ক্লিয়ার? কারণ প্রথম শ্রেণীর উচ্চ সীমানা যা ঠিক তার পরের শ্রেণীর নিম্ন সীমানা তা। দেখো 2 থেকে 4 a b c d সমান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং BC বাহুর মধ্যবিন্দু P, তাহলে ত্রিভুজ AB এর ক্ষেত্রফল কত? তাহলে সমান্তরিক এটা আঁকতে হবে ABCD, ABCD এটা সমান্তরিক। এই সমান্তরিকে বলা আছে BC বাহুর মধ্যবিন্দু P, এই BC বাহুর মধ্যবিন্দু P বলা আছে ABP এর ক্ষেত্রফল কত? ABP এর ক্ষেত্রফলটা কত? এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল বার করতে হবে। এখন AD বাহুর মধ্যবিন্দু আমরা যদি একটা ধরি Q এবং PQ যোগ করে দেই তাহলে কি হবে না ABPQ এটা একটা সমান্তরিক এবং এই মূল সমান্তরিকের অর্ধেক হচ্ছে,
তাহলে মূল সামান্তরিকের ক্ষেত্রফল কত? 100 বর্গ সেমি। তাহলে এ বি পি কিউ এর ক্ষেত্রফল কত হবে? 50 বর্গ সেমি। আবার দেখো এ পি কর্ণ, সামান্তরিক কর্ণ কি করে? দুটি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এ বি পি এর ক্ষেত্রফল কত হবে? 50/2 সমান 25 বর্গ সেমি। দেখো আমি লিখছি যে এডি বাহুর মধ্যবিন্দু কিউ নেওয়া হলো এবং পি কমা কিউ যুক্ত করা হলো। তাহলে কি হলো? এ বি পি কিউ যে সামান্তরিকটা এর ক্ষেত্রফল কত হবে? না হাফ অফ এ বি সি ডি এর ক্ষেত্রফল। এবিসিডি কত? 100 বর্গ সেমি। ক্ষেত্রফলে সবসময় বর্গ হয়, তাহলে অর্ধেক করলে 50 বর্গ সেমি। তাহলে দেখো আমরা এবিপি কিউ, এই যে এ বি পি কিউ এর ক্ষেত্রফল পেয়ে গেলাম 50 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফল কত হবে? ঠিক করে লক্ষ্য করো, এ বি পি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? না এই সামান্তরিকের কর্ণ কি করে? দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই সামান্তরিকের ওই যে এ বি পি এর ক্ষেত্রফল কত? 50। এই পুরোটা হচ্ছে 50, তাহলে অর্ধেক করলে 25। 50/2 সমান 25 বর্গ সেমি। এটাই চাইছেন ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল। ব্যাস হয়ে গেল। চলো দেখো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদের দূরত্ব কত? এটা ট্রাপিজিয়াম। ব্যাস ট্রাপিজিয়াম বলছে। ট্রাপিজিয়ামটি কি বলা আছে? না সমদ্বিবাহু, তার মানে যে এই তির্যক বাহু দুটো কি হয়? সমান। এখন এর সংলগ্ন একটি কোণের মান দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি দিয়ে বলছে তির্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 62, এটাও 62 সেটাও 62 সেমি। সমান্তরাল বাহুদের দূরত্ব কত? মানে এই দূরত্বটা কত? তাহলে এ বি সি ডি এটা ট্রাপিজিয়াম। এখন এই বিন্দু থেকে বিসির উপর এই লম্ব টানা হলো। দেখো কি হবে? এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এ বি সমান 62 সেমি, কোণ এ বি ই সমান 45 ডিগ্রি। এখন এ বি ই নয়, এ বি সি 45। এখন এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব টানা, এটা লম্ব টানা হলো। তাহলে এই যদি লম্ব টানি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি। তাহলে ওটা 90, একটা 45, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা নিশ্চয়ই 45, তবে হবে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180। এটা 90 আর বাকি দুটো মিলে 90 হবে, 35 35 90। তাহলে অতএব কোণ বিএই সমান কত হবে? 45 ডিগ্রি। তাহলে দুটা কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুও সমান হবে, মানে বিই সমান এই। অতএব বিই সমান এই সমান x সেমি ধরি।
ধরে নিলাম এটা x সেমি, তাহলে এটাও x এটাও x, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, কারণ এ বি ই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব x স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে 62 স্কয়ার, বা 2x স্কয়ার সমান 62 গুণিত 62, और x স্কয়ার সমান 62 গুণিত 62 বাই 2, দুই দুই কাটি এটা হবে 31। তাহলে অতএব x স্কয়ার সমান 31 গুণিত 2 গুণিত 31, x সমান কত হবে 31√2। তাহলে অতএব এই সমান্তরাল বাহুদের দূরত্ব 31√2 সেমি। ক্লিয়ার?